রেমেডি পর্ব সংখ্যা ৮। বাড়ির সকলকে বলে তারা বেরিয়েছে। ৬ সিটের নিজস্ব গাড়ি নিয়ে তারা মূলত ক্লিফটন বিচে যাচ্ছে, যা তারেক রোড থেকে মাত্র ৮ কিলোমিটার দূরত্বে। যেতে হয়তো ১৭ বা ২০ মিনিট সময় লাগবে। জুম ছাড়া এখানের প্রায় সবারই ক্লিফটন বিচে যাওয়া হয়েছে, তাই সব থেকে উৎসাহী ঝুমকে বেশি লাগলো। ঝুম, ঈশাল আর মিশাল এক হওয়ার পর থেকে তাদের আর কেউ আলাদা করতে পারেনি। সেই যে ৩ জনের গল্প শুরু হয়েছে, শেষ হওয়ার নামই নেই। তারা ৩ জন গাড়ির শেষের ২ সিটে বসেছে, যা নিয়ে সাইয়ানের রাগের শেষ নেই। চেয়েছিল বইয়ের সাথে একান্ত কিছু সময় কাটাতে, তাই ঝুমকে বলেছিল বিচে যাওয়ার কথা, কিন্তু সে কী করলো, সারা বাড়ির লোককে বলে বেরিয়েছে, সাথে যাওয়ার জন্য বিশেষ নিমন্ত্রণও দিয়েছে। তখন সাইয়ানের মুখখানা দেখার মতো হয়েছিল। না পারছিল বউকে কিছু বলতে, না পারছিল সইতে, তাও মেনে নিয়েছিল সে। কিন্তু এখন কাজটা করলো কি? তাকে কত করে সাইয়ান বলল যে ড্রাইভিং সিটে বসার জন্য তারই পাশে, কিন্তু মেয়েটা তাকে আবার ও পাত্তা দিল না। ঈশাল মিশালের সাথে সে এসে গিয়ে বসলো, এমন জায়গায় বসলো যেখান থেকে ফ্রন্ট মিরর দিয়েও ভালো করে দেখতে পাবে না। সেই থেকে তার মুখে থমথমে ভাব। পাশে বসা আহির সেই কখন থেকে তাকে দেখে মিটিমিটি করে হাসছে। তাতে যেন আরও রাগ বাড়ছে সাইয়ানের। রাগে লাল হয়ে যাওয়া চোখ নিয়ে ফিরে তাকিয়ে কয়েকবার আহিরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু আহির থামার পাত্র নয়। তার সাইয়ানের এই করুণ অবস্থা দেখেই দারুণ লাগছে। কোনো কিছুতেই পরোয়া না করে সাইয়ান একমাত্র ঝুমির কাছে কাবু হয়। এটা তার ভালোই লাগে। বিকেল হওয়ার কারণে রাস্তায় ভালোই জ্যাম ছিল, যার দরুন ক্লিফটন বিচে পৌঁছাতে তাদের ২০ মিনিটের পরিবর্তনে ঠিক ৩৮ মিনিট লেগেছিল। গাড়ি থেকে যখন নামলো তারা, তখন রোদের ছিটেফোঁটাও নেই। প্রকৃতি এক নতুন রঙে সেজেছে। আকাশটা হালকা আকাশি রঙের, ঠিক তার নিচে উত্তাল সমুদ্রের ঢেউ। ক্লিফটন বিচ করাচির সবচেয়ে জনপ্রিয় এবং সবার চেনা ও সমুদ্র সৈকত। এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং শহরের কেন্দ্রস্থল থেকে খুব সহজে যাওয়া যায়, বিশেষ করে তারেক রোড বা রাবি রোড এলাকা থেকে, যেখানে বর্তমানে ঝুমের বসবাস। সূর্যাস্ত দেখার জন্য অসাধারণ স্থান। তাছাড়া এখানে উট বা ঘোড়ার পিঠে চড়ার মজা নেওয়া যায়, সুবর্ণ সুযোগ রয়েছে সেটার। বেশ কিছু খাবারের ব্যবস্থাও রয়েছে। সাধারণ বিকেল থেকে রাতের সময়টুকু ক্লিফটন বিচে ভিড় বেশি থাকে, কিন্তু এই সময়টাতেই ক্লিফটন বিচ অসাধারণ রূপ করে বলে। সূর্যাস্ত দেখতে সকালে এখানে ভিড় জমায়। যেমন ঝুম এসেছে ছুটির দিন না হওয়ায় আজ ভিড় তুলনামূলক কম। ঝুম খুশিতে দিশেহারা। এত সুন্দর দৃশ্য সে কল্পনাও করেনি। পাকিস্তানে আসার আগে তারেক রোডের আশেপাশের এলাকা, দর্শনীয় স্থান নিয়ে সে গুগলে সার্চ করেছিল। তখন সে এই বিচ নিয়ে অনেক কিছু জানতে পেরেছিল। সত্যি তখন আসতে পারবে কিনা জানতো না। এত সুন্দর কেন এই পৃথিবী? ঝুম কারো অপেক্ষা না করে পা বাড়ালো সমুদ্রের দিকে। সাইয়ান তাকে যেতে দেখে গাড়ির চাবি আহিরের দিকে ছুড়ে দিয়ে পার্ক করার নির্দেশনা দিল। পরপর সেও ঝুমকে অনুসরণ করে দূরত্ব বজায় রেখে ঝুমের পিছু নিল। মেয়েটাকে সে একা ছেড়ে দিলে নিজের মতো করে, কিন্তু ঝুমের সাথে হাঁটল। সকলকে পিছু ফেলে ঝুম নিজের মতো দুনিয়াবি সব চিন্তা ভুলে হেঁটে চলল অনেক দূর। হাঁটতে হাঁটতে মানুষের ভিড় ঠেলে তারা জনমানবহীন এরিয়ায় চলে এলো। ঝুম যখন বুঝতে পারলো, চোখে মুখে ভয় নিয়ে আশেপাশে তাকালো। দেখতে পেল তার থেকে কিছুটা দূরে সাইয়ান দু পকেটে হাত গুজেই তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন ঝুমকে বলছে, ভয় নেই, আপনি নিজের মতো করে আনন্দ করুন, আমি আছি আপনার পাশে। ঝুম জানে সাইয়ান যতক্ষণ আছে তার কোনো কিছুতেই ভয় পেতে হবে না। সেই স্মিত হাসে। পায়ে দেওয়া জুতোটু হাতে খুলে নিল। তাকে জুতো খুলে নিতে দেখে সাইয়ান এগিয়ে এসে ঝুমের হাত থেকে জুতোটা নিয়ে নিজের হাতে নিয়ে চোখের ইশারায় বলল, যান। ঝুম তখন নিজেকে বিশেষ কেউ মনে করছিল। কেউ এত যত্ন করে তার জুতো হাতে নিচ্ছে তার বিশ্বাসই হচ্ছে না। কেউ কেন তাকে এত যত্ন করবে?
কই আগে তো সে এত যত্ন পায়নি। বুকের ভেতর খুশির ফোয়ারা বয়ে বেড়াচ্ছে, চোখে মুখে অন্যরকম দুটি ছড়িয়ে পড়ল। এক হাতে শাড়ির আঁচল আর অন্য হাতে কুচি সামলে সে ছুট লাগালো সমুদ্রের দিকে। সাইয়ান নিজেও প্যান্টের নিচের অংশ কিছুটা তুলে নিজের জুতোটা পাশে বালুতে রেখে এক হাতে ঝুমের দিকে তাকিয়ে রইল। তার দেখা সেই চুপচাপ গুমরা ঝুম আর নেই। এখন ঝুম নিজের মাঝে লুকানো চঞ্চলতা দেখায়, সাইয়ানকে রাগ দেখায়। ঝুমের মাঝে যে পরিবর্তন এসেছে তা কি মেয়েটা বুঝতে পারছে? মেয়েটার শাড়ির নিচের অংশ ভিজে একাকার, আবেগে আপ্লুত। ঝুম দিক বেদিক ছুটে চলছে। অনেকক্ষণ পর সে হাঁপিয়ে গেল। সাইয়ানের কাছে ফিরে এসে বলল, ডক্টর পানি খাবো? সাইয়ান তাকিয়ে দেখল ঘামে ভেজা মুখখানা। শেষ বিকেলের কমলা রঙের রোদে কি চমৎকারই না লাগছে তাকে, অসাধারণ। বাম হাতে তখনও ঝুমের জুতো জোড়া। তার হাতটা তুলে শার্টের হাতা দিয়ে খুব আহ্লাদে সযত্নে ঝুমের নাকের ঘাম মুছে দিল, যেন ঝুম কোনো বাচ্চা মেয়ে। এমন কাজে ঝুম খিলখিলিয়ে হেসে উঠল। সাইয়ান তখনও হাপুস নয়নে যে ঝুমকে দেখছে। কি ভীষণ সুন্দর হাসি। এগিয়ে এসে ঝুমের বাঁ হাত নিজের ডান হাতে আঁকড়ে নিয়ে এগিয়ে এসে ঝুম দেখতে পেল সাইয়ানের অনাদরে পড়ে থাকা জুতোটা সে পরিয়ে দিচ্ছে তারই পায়ে। তারপর নিজেই ঝুমের সামনে বসে হাত বাড়িয়ে দেয় ঝুমের পায়ের দিকে। কি হচ্ছে বুঝতে না পেরে ঝুম দূরে সরতে চাইল, কিন্তু সাইয়ান এবার তা হতে দিল না। এক হাতে পা ধরে অন্য হাতে তালু দিয়ে ঝুমের তালুর নিচে থাকা বালুগুলো সযত্নে সহকারে মুছে দিয়ে একে একে দু পায়ে জুতো পরিয়ে দিল। বিস্ময়ে ঝুম কথা বলতে ভুলে গেল। এসব কি সত্যিই বাস্তব? মনে হয় এত ভালোবাসা তার জন্য, কিন্তু কিভাবে সে বুঝতে পারছে না। সাইয়ানকে সে যত দেখে ততই অবাক হয়। ভালোবাসতে চায়, কিন্তু ভয় হয়, খুব ভয় হয়। ভালোবাসা পেয়েও যদি হারিয়ে ফেলে, এই ভয়ে সে আগাতে পারে না। নয়তো এমন একটা পুরুষকে নিজের করে পাওয়ার সব মেয়ের যে স্বপ্ন থাকে, এই মানুষটাকে ভালো না বেশে থাকা যায় না। ঝুমও পারছে না, তবুও জোর মনে চেষ্টা করে যাচ্ছে। ঝুম বুঝতে পারছে বেশি দিন নেই এই লোকের কাছে নিজেকে সমর্পণ করতে। যা শুরু করেছে লোকটা। তারা যখন সকলের কাছে আসলো তখন দেখলো ইশাল, সাদ, মিশাল, আয়ান উটের পিঠে চড়ে বেড়াচ্ছে। দারুণ দৃশ্য। তার চোখ প্রফুল্ল। সাইয়ান কোথা থেকে একে বোতল পানি এনে বোতলের ঢাকনা খুলে ঝুমের হাতে দিয়ে বলল, উঠবেন? ঝুম স্মিত হেসে মুখে পানি নিয়ে দুদিকে মাথা নেড়ে বুঝালো উঠবে না। তার ভয় করে বাব্বা, যদি ওখান থেকে একবার পড়ে যায় তার কোমরের হাড় একটাও জীবিত থাকবে বলে মনে হচ্ছে না। সাইয়ান বুঝলো ঝুম ভয় পাচ্ছে, তাই আর জোর করলো না। এমনিতেও সে চায় না তার বউ এতগুলো মানুষের মাঝে উঠের পিঠে চড়ে বেড়াক। সেদিক থেকে ঝুমের উত্তরে খুশিই হলো। অন্য হাতে আনা ঝালমুড়ির প্যাকেটটা ঝুমের হাতে ধরিয়ে দিয়ে পানির বোতলটা নিজের হাতে নিল। ঝুম ওদের দেখতে দেখতে মুড়ি খেতে লাগলো। আহিরকে দেখা গেল কিছু দূরে উদাস নয়নে তাকিয়ে সমুদ্র দেখছে। সাইয়ান এক পলক আহিরকে দেখে আবার ঝুমের পানে তাকালো। মেয়েটা কৌতূহলের দৃষ্টিতে উঠের পিঠে চড়ে বসে সাইয়ানকে দেখছে, ইশালকে দেখছে। সে সামনে সমানে চেঁচিয়ে চেঁচিয়ে সাদকে বকছে। ইশাল একদম উঠতে চায়নি, ভয় পায় সেও। তবে সাদ জোর করলো একসাথে উঠার জন্য, তাই বকাও খাচ্ছে সে। ওদের দেখে ভীষণ হাসি পেল ঝুমের ঠোঁটে হাসি দেখে সাইয়ানের বুকে শান্তি শান্তি লাগে। মেয়েটা ইদানিং হাসে, রয়ে শয়ে হাসলেও হাসে তো, যা আগে দেখা যেত না। হাসলে কি যে মিষ্টি লাগে তা সে কাউকে বোঝাতে পারবে না। ঝুম যখন হাসে তখন তার দুগালে মিষ্টি দুটো টোল হয়ে পড়ে, যাতে তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সাইয়ান তখন তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেই থাকে। তারা বাড়িতে ফিরল রাত 8টা নাগাদ। সূর্যাস্তের মিষ্টি দৃশ্য দেখে তারা আরও কিছুক্ষণ আশেপাশে ঘুরে ফিরে খেয়েছে। ইশাল, মিশাল আর আয়ান মিলে এটা ওইটা কিনেছে। ঝুম বরাবরই নীরব। সাইয়ান কয়েকবার কিছু বলল কিনার জন্য, কিনতে। এমনিতেই রুপি ভর্তি ওয়ালেটটাও তার হাতে তুলে দিল। তা দেখে
আশেপাশের মানুষ ওদের দিকে কেমন করে যেন তাকালো। ঈশাল সাদের কাঁধে ধাক্কা দিয়ে বলল, দেখো দেখো, দেখি কিছু শিখো। বখাটে আহিরটা আরও এক দফা এগিয়ে তার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসলো। ঝুম কি যে লজ্জা পাচ্ছিল তখন, অথচ কাজটা করে সাইয়ানের মাঝে ভাবাবেগ দেখা গেল না। তার মতে সে ঠিকই করেছে, তার সব কিছুর একমাত্র হকদার তার বউ। বউ যদি ওয়ালেট পাকা করেও তার কিছু যায় আসে না, অথচ তার বউ ওয়ালেট পাকা করে তো দূরের কথা, ওয়ালেট ধরে সেই যে মাথা নিচু করেছে আর তার দিকে ফিরেও চাইল না। এত লজ্জার কি আছে সাইয়ান বুঝে না। যা বুঝলো তা হলো তার ভবিষ্যৎ অন্ধকার, তার আন্ডিকে আনতে অনেক বেশি কাঠঘর পোড়াতে হবে। মনে মনে বলেও ফেললো, তোদের আসার সময় আরও কয়েক বছর পেছাতে হবে রে বাপ। যদিও তারা বাইরে ঘুরছে, কিন্তু রাতের খাবারটা সকলে এক গাড়ির সাথে বাড়িতেই খেলো। ঈশাল আর সাদ আজ এখানেই থাকবে। খাওয়া শেষ হলে ঝুমকে আর পাওয়া গেল না। এতগুলো দিন পর ঈশাল আর ঝুম এক হয়েছে, তাদের আলাদা করার সাধ্য কার? সাইয়ান বুঝলো এমন কিছুই হবে, তাই বিশেষ বাধা দিল না। কিন্তু রাত যখন বাড়তে বাড়তে একটার ঘরে পৌঁছালো তখন সে অস্থির। এতক্ষণ বউ ছাড়া সে থেকেছে, এই তো অনেক। এখন তার ঝুমকে চাই। চটজলদি রুম থেকে বেরিয়ে পড়ল ঈশালের রুমের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সে অবাক, সে ছাড়া সকলে আড্ডা দিচ্ছে, এমনকি আহিরও উপস্থিত। মানে কি, ইতরগুলো তার বউকে এখানে রেখে তাকে বউ ছাড়া একা রাখার ধান্দা করেছিল নাকি? খেপে গেল সে। কথা নেই বার্তা নেই, বড় বড় কদমে ঝুমের পাশে গিয়ে দাঁড়ালো। সকলের দৃষ্টি এখন সাইয়ানের দিকে, তাই সাইয়ান ঝুমকে চোখ দিয়ে বশময় করে দিতে প্রস্তুত। আর দেখালেও ওই রকম ব্যস্ততা। আহির কিছু বলতে মুখ খোলার আগেই সাইয়ান তার লম্বা শক্ত পেটানো পুরুষালী হাতে ঝুমকে তুলে নিল। ফিরে যেতে যেতে বলল, রাত অনেক হয়েছে, তাই বউ নিয়ে যাচ্ছি, গুড নাইট। সকলে হতভম্ব সাইয়ানের এই রূপ দেখে। আহির দীর্ঘশ্বাস ফেলে বলল, আগেই বলেছিলাম যেতে দাও ওনাকে, সাইয়ান আসলে নাক কাটা যাবে শুনলে কেউ আমার কথা। ঈশাল তখনও তার অবাকতা কাটাতে পারেনি। সাইয়ানকে সে এভাবে কখনো দেখেনি, তারা সাইয়ানকে ভয় পায়। কিন্তু আজকে সাইয়ানের অন্য রূপ ছিল, আলাদা একটা মানুষ। এসব কি ঝুমির জন্য? ঈশাল ওভাবে থম মেরে বলল, তাই বলে এভাবে এত পরিবর্তন কিভাবে সম্ভব? আহির কথা বাড়ালো না। এরা তো আর জানে না ঝুমির জন্য সাইয়ান কি করতে পারে। জানলই এই প্রশ্ন করতো না সে। ওখানে বসে না থেকে বেরিয়ে গেল। অসভ্য অসভ্য অসভ্য। আচ্ছা বলে বিছানায় নামিয়ে দিল ঝুমকে। ঝুম ভীষণ রেগেছে, পারে না রাগে চেঁচাতে। এই লোক পেরেছে কিভাবে তাকে এভাবে আনতে? মানিজ্যদের কিচ্ছু লাগলো না। যখন যা চাইবে তখন তাই করবে। রাগে ফোঁস করতে করতে শুয়ে পড়ল ঝুম। সাইয়ান ঘরের লাইট অফ করে তার পাশে এসে ঝুমের দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। ঝুম তার দিকে পিঠ দিয়ে শুয়ে, কাল আমি চলে যাচ্ছি। কাল? কিন্তু তার তো আরও 2 দিন থাকার কথা ছিল। চট করে ঝুম পাশ ফিরে সাইয়ানের দিকে ফিরল। তার চোখে মুখে প্রশ্ন। অফিসিয়াল মেল এসেছিল গত রাতে, আগামীকালে যেতে হবে। তার মানে এই জঘন্য সাইয়ান চলে যাবে? এই জন্যই কি সাইয়ান ঘুরতে নিয়ে গিয়েছিল? কারণ কাল তো সে চলে যাবে। বুকের ভিতর কেমন করে উঠল ঝুমের। কাল চলে যাবে লোকটা, তারপর কি এই ঘরে তাকে একা থাকতে হবে? সাইয়ান আর থাকবে না তার সাথে? বুকটা পুড়ে যাচ্ছে কষ্টে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না ঝুম। সাইয়ান হয়তো কিছু শুনতে চেয়েছিল তার থেকে, কি না মেয়েটা একটা কথাও বলল না। হঠাৎ করে বড্ড অভিমানী হলে সাইয়ান। প্রতিবার সেই কেন চেষ্টা করে যাচ্ছে, কেন ঝুমের তরফ থেকে কোনো বার্তা আসছে না? সে কি জোর করছে? ঝুমকে করছেই তো, না হলে কেন ঝুম তার থেকে দূরে থাকার পায়তারা করবে? সাইয়ান আর একটা কথাও বলল না। এবার সে ঝুমের দিকে পিঠ দেখিয়ে শুয়ে পড়ল। সাইয়ান পাশ ফিরতেই এতক্ষণে ধরে রাখা ঝুমের চোখের জমে থাকা অশ্রুগুলো বেরিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, আমি চাচ্ছি আজকে রাতটা পুরা জেগে একদম এই গল্পটা শেষ করতে। আমি জানি আজকে রাত সম্ভব না কোনোভাবেই, মানে এতগুলা পর্ব তো একসাথে দেওয়া সম্ভব না, বাট আমি চেষ্টা করব 1-2 দিন এর ভিতরে আমি এই গল্পটা শেষ করতে। কেন তোমরা জানো, আমি আর বললাম না, সবাই না জানো, বাট কয়েকজন জানো। আর যারা আমার সেকেন্ড চ্যানেল চাচ্ছিলা তাদের জন্য আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, সবাই সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।